আগের কথাটুকু ছিল হলো শানে নজুল। মুসলমান আজ যারা কোরআনের বাধা দেয়, মাহফিল করতে যায় না, 144 জারি করলো। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, পাবনার মাহফিল গত জানুয়ারিতে যে মাহফিলটা হামজাকে উঠতে দেওয়া হয় নাই, একটা বার জেনারেল অ্যাডিশনাল যে এসপি ছিলেন ওনার উপর ওই দায়িত্ব নাকি বর্তায়, উনি বললেন এই মাহফিল হবে না। উনি একটা হিন্দু মানুষ ছিলেন, উনিও জারজ, আর যারা উনাকে বাদ দেওয়া অনুমতি দিল না, এদেরও পরিচয় বড় ভালো না। 2 বছর না 3 বছর পিট মাহফিল করার পরে যেই আমার নাম আসতো, আপনাদের এলাকারই একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব খলিলুর রহমান সাহেব, ছিলেন কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যায়, ওরা নামাজ পড়ুক, রোজা করুক, আর হজ করুক, আর যাকাত দিক, এতিমখানা বানাক, আর মাদ্রাসা বানাক, নোংরখানা যাই করে দিক না কেন, আল্লাহ বললেন ওদের বৈধ পরিচয় নাই, ওদের রক্তটাও অবৈধ। আর ইতিপূর্বে যারা বাধা দিয়েছে, প্রমাণ যদি করতে হয়, মা বেঁচে থাকলে মায়ের কাছে বাবার নাম জিজ্ঞেস করো, ভালো করে পরিচয় বাবা, যদি মরে যায় ডিএনএ টেস্ট করে দেখো, মিল পড়বে না, বুঝতে পারবা তোমার মায়ের চরিত্র ভালো ছিল না। আমার স্ত্রী যখন শুনেছে, ওরা টেলিফোনে জানাচ্ছে যে ভাইয়ের এই অবস্থা, শোনার পরে আমার স্ত্রী বলেছেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী যে হক কথা বলতে জানে, আজকে তার একটা প্রমাণ আমি বিবাহিত জীবনে পেয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, দুনিয়ার যত ফ্যাসিস্ট আছে, কোন ফ্যাসিস্টকে দেখে ভয় পাওয়ার কোন সুযোগ ইমানদারদের নাই। সবাই কথা না বললে হবে না, জোরে বলেন। এই এলাকায় যারা মাহফিলে, আপনাদের এই ফরিদপুর একটা এতিমখানা আছে না, খুদাবাক্স না কি যেন আছে না, এই খুদাবাক্স এতিমখানায় 2 বছর না 3 বছর পিট মাহফিল করার পরে যেই আমার নাম আসতো, আপনাদের এলাকারই একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব খলিলুর রহমান সাহেব, ছিলেন কিনা বলেন? তো সেখানে আমাদেরকে জানানো হয়েছে ওনার আনার দরকার নাই, কিন্তু কোরআনের কথা বন্ধ করার সুযোগও নাই। প্রিয় মুসলমানেরা, আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এক বিন্দু পরিমাণ কারোর উপরে কোনো জুলুম চালাবো না, তবে যতটুকু তোমরা করেছো ঠিক ততটুকু পরিমাণ তোমাদের বিচার হবে। আমরা অতিরিক্ত কিছুই করব না। আল্লাহ তাআলা জানালেন, হাবিব, যেই লোকটা এত বড় বড় গলায় কথা বলছেন, ওই লোকটা পিতার পরিচয় নিজেই জানে না, কারণ যারে ও বাপ জানে ওটা তো মায়ের স্বামী, আসলে এটা ওর বাপ না। জোরে আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ মিষ্টি মিষ্টি হাসেন। এই যে হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, যেটা আমরা জানি, আল্লাহর নবী ইশারা করলেন, মোটেও দেরি করলেন না, এইভাবে ইশারা করে দিলেন, ওয়ালিদ বিন মুগিরার মাথা নিচু হয়ে গেল। যেই না মাথা নিচু হয়েছে, দারুন নাদওয়ার ভিতরে যত সদস্য ছিল সংসদের, সবাই বুঝতে পারলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেও নি, আর বলবেও না, সুতরাং ওয়ালিদ বিন মুগিরা এইটার পরিচয় বৈধ না। জোরে বলেন না কেন এখন? আল্লাহু আকবার। যারা বাধা দিয়েছিলেন কোরআনের, আবার যদি নতুন করে কেউ দিতে চান, তাদের জন্ম পরিচয় নেন। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে ঘোষণা করে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। আল্লাহু আকবার বলে। ওরাই তো অবৈধ, ওরাই তো যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে। বক্তব্য কার? আল্লাহর কথা কোরআনের মধ্যে সত্য না মিথ্যা? সবাই একযোগে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যায়, ওরা নামাজ পড়ুক, রোজা করুক, আর হজ করুক, আর যাকাত দিক, এতিমখানা বানাক, আর মাদ্রাসা বানাক, নোংরখানা যাই করে দিক না কেন, আল্লাহ বললেন ওদের বৈধ পরিচয় নাই, ওদের রক্তটাও অবৈধ। আর ইতিপূর্বে যারা বাধা দিয়েছে, প্রমাণ যদি করতে হয়,
মা বেঁচে থাকলে মায়ের কাছে বাবার নাম জিজ্ঞেস করো, ভালো করে পরিচয় পাবা। যদি মরে যায় ডিএনএ টেস্ট করে দেখো, মিল পড়বে না, বুঝতে পারবা তোমার মায়ের চরিত্র ভালো ছিল না। এক দৌড়ে বের হলেন ওখান থেকে, বাড়িতে গেলেন, বুড়িমাকে এইভাবে হাত ধরলেন, চিৎকার করে মা মা বলে যখন ডাকলেন, বুড়িমাকে হাত ধরলেন, টানছে কাবার দিকে। মা বলছেন, বেয়াদবি করিস কেন? খানায় কাবার কাছে নিয়ে বললেন, মা এই কাবাটা টাচ করে বলো তো আমার পিতার নাম কি? যুবক ছেলে যদি বাবার নাম জানতে চায়, আপনারা বলেন তো 25-30 বছরের যুবক এখন দিয়ে যদি মায়ের কাছে বলেন আব্বার নাম কি, মায়ের হবে কিনা? কথা বলেন না। মায়ের হাতে যত শক্তি আছে ব্যবহার হবে বেয়াদব, চরিত্র নিয়ে সন্দেহ হয়। এত বড় সাহস পাইস কোন জায়গায়? মা দুঃখিনী বললেন, কারণটা কি? ওয়ালিদ চিন্তা করলেন, বিষয়টা তো ধরা পড়েই গেল। বলছেন, মা যে প্রশ্ন তোমাকে করেছি, আমাকে তো মারার কথা ছিল, তুমি মারলে না, কারণ জানতে চাও? এই খানায় কাবার টাচ করে সত্যটা বলো তো দেখি। সঙ্গে সঙ্গে মা বলছেন, কারণটাকে খুলে বল। ওয়ালিদ ডাকতে বলছেন, মা গো শোনো, দারুন নদওয়ার মধ্যে মোহাম্মদকে কথা বলতে দিতে চাই না, একটা শর্ত দিয়েছিলাম, কেউ যদি অবৈধ জন্মগ্রহণ করে দুনিয়ায় আসে, ওই জারজকে যদি সে বের করে দিতে পারে, কথা সে বলতে পারবে। মাগো কারোর দিকে হাত ওঠে নাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার দিকে হাতটা ইশারা করেছে। মাগো আমরা তার যতই বিরোধিতা করি না কেন, এটা জানি মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে না। মা তখন ডাকতে বলছেন, শোনো বেটা, একটা ভালো মানুষের বিরোধিতা করার দরকার ছিল না। তাহলে শোনো, তোমার বাবা ব্যবসা বাণিজ্যে চলে গেলেন, সন্তান ধারণের পূর্বে যে সিমটম শরীরে দেখা দেয় তা আমারও দিল। আমার চাহিদা বৃদ্ধি হলে একটা সন্তান নিব, তোমার আব্বার ফিরে আসার সময়ও হয়ে আসছে। এই সময় বাড়িতে যে কাজের মানুষটা ছিল, সুঠাম দেহের অধিকারী যুবক, চেহারা ভালো, লোভ হয়ে গেল। শয়ন কক্ষে তাকে ডেকে নিলাম, আর তার সঙ্গে আনন্দ করেছিলাম। সেই আনন্দের মাধ্যমে যে ফসলটা আমার পেটের মধ্যে এসেছিল, সেটাই তুমি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা ফিনিশিং দিচ্ছেন, ওইটা হলো জারজ। নবী আপনি ওই দিকে খালি ইশারা করে দেন, ওহী নাজিল হয়ে গেল। আগের কথাটুকু ছিল হলো শানে নজুল। অমুসলমান আজ যারা কোরআনের বাধা দেয়, মাহফিল করতে যায় না, 144 জারি করলো। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, পাবনার মাহফিল গত জানুয়ারিতে যে মাহফিলটা হামজাকে উঠতে দেওয়া হয় নাই, একটা বার জেনে নেন, অ্যাডিশনাল যে এসপি ছিলেন ওনার উপর ওই দায়িত্ব নাকি বর্তায়। উনি বললেন এই মাহফিল হবে না। উনি একটা হিন্দু মানুষ ছিলেন, উনিও জারজ, আর যারা উনাকে বাদ দেওয়া অনুমতি দিল না, এদেরও পরিচয় বড় ভালো না। যত নেতারা ওখানে পক্ষে ছিল, সেটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, পৌর মেয়র হোক, সিটি মেয়র হোক, যেই হোক না কেন, একটারও পরিচয় ভালো না। কারণ এটা আমার আল্লাহর বক্তব্য, আল্লাহর কোরআনের একটা কথাও তো মিথ্যা হতে পারে না। সবাই বলেন মিথ্যা হতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলা যায় না? সুতরাং কোরআন শুনলে যাদের হেদায়েত হয় এরা মুত্তাকি, কোরআন শুনলে যারা বাধা দেয় তারা বাস্তার। এখন আসুন পরিচয় নেন। সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে 10টা আয়াত চলে যাবেন। আল্লাহ দেখবেন আরো কত ভাষা ব্যবহার করেছেন, আমি অত দূর গেলাম না। এখন আসুন মুনাফিকটা আজকে সিনাই দিয়ে যায়, আপনাদেরকে বলবো নাকি ছেড়ে দেব? জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? মুনাফিক চেনেন? নামাজ রোজা করার পরে মাহফিলে বাধা দেয়, এরকম লোক আছে না নাই? ঠাকুর গায়ের মাহফিলে, এই গত 2 দিন আগে আমির হামজার মাহফিলে
সাবেক একজন এমপি তেলাওয়াত করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা এত বিকৃতি করে উনি পড়েছেন, হামজা সহ্য করতে পারে নাই। হামজা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলেছে, আমাদের সাবেক এমপি যে তেলাওয়াত করলেন বাচ্চারা শুনলে ভাইস্কারার বাচ্চারা হাসাহাসি করবে। উনি তখন ইংলিশে বাংলায় দুই ভাষায় হামজাকে আক্রমণ করছে। হামজা বলেন আমার বক্তব্য আগে শোনেন। বলেন না শুনবো না। শুনবেন না মানে আমার সামনে আপনি তেলাওয়াত করতেছেন, আগেও একদিন বলেছি সংশোধন করে না, এরপরে আপনি সংশোধন করছেন না, আর আপনি আমার সামনে তেলাওয়াত করবেন। ওনার নাকি লাগছে। হামজাকে বলছে আপনি জানেন কি? এখন বলেন, হামজা কারিয়ানা পড়ছে, হেফজ পড়ছেন, কওমিতে পড়ছেন, আলিয়াতে মাস্টার্স করে কামিল করেছেন, এরপরে কোরআনের উপরে মাস্টার্স করে এখন তিনি পিএইচডির গবেষণা চালাচ্ছেন। এরপরে বলে তুমি জানো কি? চিন্তা করা যায়? ভালো করবেন আর বিরোধিতা করবে। হামজা গতকালকে আর এক মাহফিলে ঘোষণা করে দিয়েছেন, এখনো বোঝা গেল মুনাফিক জমিনে আছে।